জানো তো আজকে ভিডিওটা না অনেকটাই দেরি করে শুরু করেছি। কটা বাজে বলো তো? আজকে প্রায় বাজে দুপুর 2:10। এখন থেকে ভিডিওটা শুরু করেছি কারণ সকাল থেকে একেবারে টাইম পাচ্ছি না। আর এই কয়েকদিন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, ভিডিও দিতেও দেরি হচ্ছে। আর এই পুরো সপ্তাহটা এইভাবেই আমার হয়তো যাবে। টাইমে টাইমে কিছুই মানে ভিডিও করার মতো টাইমে টাইমে আমি কিছু করতে পারছি না, কারণ পরীক্ষাটা যতক্ষণ না হয় আমি সেরকমভাবে করতে পারছি না। হয়তো এদের পরীক্ষাগুলো বড় নয়, পরীক্ষাগুলো অনেক ছোট, কিন্তু আমার কাছে মনে হয় পরীক্ষাটা আগে, তারপরে ভিডিও, আগে ওরা, তারপরে অন্য কিছু। তো দেখো তোমরা কেমন আছো, আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। তো ভিডিওটা দেখতে থাকো। তো ওকে নিয়ে তারপরে হচ্ছে যে চলে এসেছি মেঘাকে নিয়ে। আর সকালে তো ওর বাবা ছিল বলে চারুকে পরীক্ষা নিয়ে চলে এসছে। আর ওকে খাওয়াতে হয়, 3টে বেজে যায়, 3টে আড়াইটায় আসে, আড়াইটার সময় ছুটি হয়, আস্তে আস্তে 2:45 বাজে, তারপরে 3:30 পর্যন্ত ওকে খাওয়াতে হয়। খাইয়ে তারপর সাথে সাথে তো আর পড়তে বসাতে পারি না, একটু ঘুমিয়ে যায়। ওই 6:30 7টা বাজে ঘুম থেকে উঠে তারপরে পড়তে বসতে হয়। পড়তে পড়তেই অনেকটা টাইম কেটে যায়। আবার রাতের খাওয়ার সেরকম এখন কিছু করতে পারছি না, কারণ ওর বাবা থাকলে হয়তো একটু করে দিত, কিন্তু এখন নেই, কারণ ডিউটি ইভিনিং শিফট আছে। সেই জন্য হচ্ছে যে ওই বলেছি যে মুড়ি টুড়ি যা আছে বা ভাত আছে যেইটুকু যে যেটা খাস সেটা আমি বানিয়ে দেব, কিন্তু ভারী খাওয়ার আর কিছু মানে রুটি টুটি কিছু আর বানাতে পারবো না। তো ওই হিসেবেই ওদের বলেছিলাম। আর সকালে একটু চাউমিন ছিল, সেই চাউমিনটা মেঘাকে গরম করে দিয়েছি। আর চারু বলছে আমি কফি খাবো, তো দুধ দিয়ে ওকে কফি বানিয়ে দিয়েছি। আর এদিকে ওরা বলছে যে ব্রেড খাবো, তো ব্রেড হচ্ছে যে রাতের খাবার দিয়েছি। আর আমার সকালের ভাত ছিল, এই যে আলু ভাজা করে আমি ওটা খেয়ে নিয়েছি। আর ওরা এখন কটা বাজে বলো তো? এখন 10:30 বাজে। আর মেঘা হচ্ছে যে পড়া প্রায় হয়ে গেছে, তো কালকে কিছুটা করাবো সকালবেলা, করিয়ে তারপরে পাঠিয়ে দেব। আর আমি এই যে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর ওদের খাওয়ানোর পরে তারপরে আমি কিন্তু খেতে শুরু করেছি। আর ওইদিকে কিন্তু ওর বাবা 10টার সময় ডিউটিও চলে আসছে। ওই যে কাঁঠালটা দেখলে না, কাঁঠালটা হচ্ছে যে মেঘার বাবা পাঠিয়েছে, কারণ এই দোকান থেকে হয়তো ভেঙেছিল, অনেক বড় দোকানে ভাঙলে না সবাই অনেককে ফোন করে যে নেওয়ার জন্য। মেঘার বাবাকে ফোন করেছিল নিশ্চয়ই, সেই জন্য আমাকে ফোন করে জানিয়েছিল যে কাঁঠাল কি নেবে, তাহলে পাঠাবো। আর চারু তো কাঁঠাল খেতে ভালোবাসে, তোমরা তো জানো, সেই জন্য হচ্ছে যে ওদের একটু কাঁঠাল নিয়ে এসেছি, একটু কিছুটা খেয়েছে। আর এটা হচ্ছে যে তার সকালবেলা ভিডিও, সকালবেলা ঘুম থেকে উঠেছি। আর এখন তো জানো তো সবসময় বৃষ্টি হচ্ছে, কোনো কাজই হাত দিতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, মেয়ে মানুষ তো করতেই হবে না। হ্যাঁ, না মায়ের কাছে থাকলে না হলে কিছু করব না বা কিছু এরকম বলা যায় না, মা হয়তো করতেও দেয় না, কিন্তু শ্বশুর বাড়িতে তো জানো তো একটা মেয়ে বিয়ের পরে তো মন না চাইলেও করতে হয়। সকাল থেকেই একটু মনটা খারাপ, কেন সেটা আমি বলছি। এই যে দেখো আমি, মেঘা তো খেয়ে যাবে, এই যে সকালে আমি আলু সেদ্ধ ভাত কুকারে বসিয়ে দিয়েছি। আর এই যে মাছ আছে, 1 পিস মাছ ভেজে দেবো, আর আলু সেদ্ধ মাছ ভাজা আমি ভাত করে খাইয়ে দেবো, বসিয়ে দিয়েছি। ওর ফাঁকে হচ্ছে যে মেঘাকে কিন্তু আমি পড়তেও বসিয়ে দিয়েছি। আর এইদিকে আজকে শুক্রবার, কালকে বৃহস্পতিবার থেকে ভিডিওটা শুরু করেছি, আজকে কিন্তু শুক্রবার। আর মেঘার বাবা হচ্ছে যে বাজারে চলে গেছে। আর জামা কাপড়গুলো না হাতে কাচলে শুকাতে চাই না, আর শুকালে না মানে খুব গন্ধ করে। আর মেশিনে কাচতে দিয়েছি বর্ষাতে, তাহলে বেশ একটু বেশ ভালো থাকে আর কি, গন্ধ গন্ধ করে বেশ ভালো থাকে। আর এইদিকে হচ্ছে যে চারু হচ্ছে যে বলছে মা আসো, মেশিনে হচ্ছে যে জামা কাপড় কাচতে দিয়েছে, মা দেখো তো কাঁচা হয়েছে কিনা। আমি তাই বলছি যে না না, কাঁচা হয়নি, অনেকটাই বাকি আছে, একটু দেরি হবে কাচতে। আর এইদিকে দেখো মেঘার বাবা হচ্ছে যে বাজার টাজার করে নিয়ে চলে এসছে। আর আগের যে মাছ ছিল সেই ভোলা মাছ, রুই মাছ আর সব ধরনের মাছ ছিল, ওই মাছগুলো হচ্ছে যে আমি
ভাজা করে রান্নাও করে নিয়েছি। আর এটা হচ্ছে যে মাছের মাথা দিয়ে ডাল, আর এটা হচ্ছে যে শাক, যে ঘুষো মানে ওই ঘুষো যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় না, ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে করা হয়েছে। আর এটা হচ্ছে ভাত হয়ে গেছে। আর মেঘাকে কিন্তু ওইদিকে মানে পরীক্ষা দিতেও নিয়ে চলে গেছে। আর এইদিকে সবজিও এনেছে, খুব একটা সবজি আনেনি, এখন বর্ষার না সব সবজিগুলো না খারাপ, নিয়ে এলে না বেশি দিন থাকে না, খুব নষ্ট হয়ে যায়, তাই অল্প সবজি আনতে বলেছে। এই দেখো পটল, উচ্ছে, শাক, আর টমেটো, আর একটা বেগুন, আর লেবু তো লাগেই, এগুলো এনেছে। আর সকালে কালকের হচ্ছে যে কাঁঠালটা ছিল, ওটা হচ্ছে যে বের করতে বলেছি, যে বের কর, তাহলে হচ্ছে যে ওটা আমরা খেয়ে নেব। সকাল সকাল জানো তো মেঘা বাবার সাথে খুব ঝামেলা হয়েছে একটা, খুব বলতে সেরকম কিছু জিনিস নিয়ে ঝামেলা হয়নি, একটা ছোট্ট কি জিনিস নিয়েই যদি সেটা ঝামেলা হয় না, খুব ভালো লাগে না। কি বলো তো, জামা কাপড়গুলো শুকায়নি, ব্যালকনি থেকে সব জামা কাপড়গুলো তুলে হচ্ছে যে আমি মেঘাকে যে পড়তে বসিয়েছিলাম ওখানে হচ্ছে যে রেখে দিয়েছে, বলছে সব ভাঁজ করো, আর কবে গোছাবে। তো এমনভাবে একটু বলেছে না, আমার খুব খারাপ লেগেছে যে এই জামা কাপড়গুলো তো শুকোয়নি, এখনও ভেজা আছে। বলছে হ্যাঁ তোমার কাছে কিছুই শুকাবে না। এরকম নিয়ে একটু দু একটা কথা নিয়েই এরকম একটু ঝামেলা হয়ে গেছে। তারপরে সেই জন্য একটু মনটা খারাপ, একটু বসেই ছিলাম। আর মন খারাপ থাকলে জানো তো কিছু ভালো লাগে না। আর সেই জন্য দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি আর ব্যালকনিতে মিলিনি, জামা কাপড়গুলো হচ্ছে যে আমি আবার জানালাতে মিলেছি। আবার হচ্ছে যে মেঘাকে বলছি যে দেখ এই জামা কাপড়টা কিছুতেই শোকায়নি, ওকে দেখাচ্ছি যে এবারে যে জামা কাপড়টা জানালাতে দেওয়ার পরে তারপরে দেখ এবারে কীরকম শুকিয়েছে। ও বলছে হ্যাঁ মা এবার একটু গরম গরম লাগছে, এবার একটু ভালো লাগছে। কিন্তু বর্ষাতে জানি জিনিস শুকাতে দেরি হয়, কিন্তু সেটা কি আরও তো জামা কাপড় আছে, ওর বাবা বলতে চাইছে যে আরও জামা কাপড় আছে, সেগুলো তাহলে কবে কাচা হবে। তো ধীরে ধীরে হবে, বর্ষাতে তো হুটহাট করে জামা কাপড় শুকাতে চায় না, একটু তো দেরি হবে। তা বলে কি ভেজা জিনিসটা আমি আলমারিতে ভরে দিতে পারবো, তোমরাই বলো। তো সেই জন্যই একটু মনটা খারাপ ছিল। মন খারাপ করে তো কিছু হবে না, হ্যাঁ তো আমার কাজগুলো তো আমাকেই সেরে নিতে হবে। বাস মানে সকাল থেকে যা কাজ মোটামুটি কমপ্লিট। আর এখন তো পুজো টুজো মেঘা আজকে দিয়েছে, কারণ আজকে আমার পুজো দিতেও হবে না, মেঘা তোমাদের দেখালাম পুজো দিয়েছে। আর এইদিকে দেখো মেঘটা হঠাৎ করে দেখছি হালকা হালকা রোদ বেরোচ্ছে। আর এই দেখো ভেজা জামা কাপড়গুলো এখানেও কিছু মিলেছিলাম, আর ওই যে ওই জানালাতেও মিলেছিলাম, বৃষ্টি আসতে জানালা থেকে কিন্তু সরিয়ে দিয়েছিলাম। আবার এই জানালাটা খুলে এই জামা কাপড়গুলো জানো তো মিলে দিচ্ছি, কারণ একটু যদি গরম হয় তাহলে আমি গরমটা আমি ঢুকিয়ে মানে রাখতে বেশ ভালো। ছেলে মানুষ হয়তো জানে না, মন খারাপ করেও আমার কি হবে বলো, মন খারাপ করে তো কিছু লাভ নেই। যেটা বলা, যেটা আমি হয়তো চুপ থাকলে হয়তো এতটা তর্কটা বাড়তো না, সেটাই মনে হয়। তর্ক করার পরে তারপরেই তো সব কিছু মনে হয় না, আগে কেন মনে হয় না বুঝতে পারি না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।